শনিবার আসানসোল উত্তর থানার সামনে বিজেপি নেতৃত্বে প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে কর্মী ও সমর্থকেরা জমায়েত হয়ে অভিযুক্তের কাছ থেকে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার দাবি জানায়। তিওয়ারি অভিযোগ করেন, রেলপার এলাকায় এক যুবকের বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলার পরও পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে টাকা উদ্ধার করছে না। তিনি আরও বলেন, এই ঘটনার সঙ্গে প্রভাবশালীর যোগ আছে কিনা তা খতিয়ে দেখা দরকার। তিওয়ারি হুঁশিয়ারি দিয়েছেন, 72 ঘন্টার মধ্যে দাবি পূরণ না হলে গণতান্ত্রিক পথে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। আপনারা জানেন যে আসানসোলের রেলপার অঞ্চল, এই অঞ্চলে কয়েকদিন আগে একটা চিটফান্ডের ঘটনার অভিযোগ হয়েছিল। একজন অ্যারেস্ট হয়েছে, তার পুলিশ রিমান্ড শেষ হয়েছে একটা থানায়, অন্যান্য থানাতে এখনও পুলিশ রিমান্ড চলছে। কিন্তু আমাদের প্রশ্ন হলো যে এত মানুষের টাকা ওই ব্যক্তি নিয়েছিল, সে টাকা এখনও উদ্ধার হলো না কেন? হয় এই টাকা ওর কাছে আছে, আর তা না হলে ও অন্য কোনো ব্যক্তিকে দিয়েছে। তো পুলিশ যে এতদিন তাকে রিমান্ডে রাখলো, ওই টাকার হদিশ কেন পাওয়া গেল না? খালি আমরা শুনছি আজ এই থানা রিমান্ড নিয়েছে, কাল ওই থানা রিমান্ড নিয়েছে, বিভিন্ন থানায় ঘোরানো হয়েছে। আমরা তো ও থানায় ঘুরুক এটার জন্য পুলিশের কাছে আসছি না। আমরা চাইছি যে যারা ইনভেস্ট করেছিল, যারা ওকে টাকা দিয়েছিল, সে টাকা ফেরত কেন দেওয়া হচ্ছে না? টাকা এখন কোথায় আছে? যদি ওর কাছে আছে তাহলে ওর কাছ থেকে সিজ করে ফেরত দেওয়া হোক। আর ও যদি অন্য কোনো ব্যক্তিকে দিয়ে রেখেছে কোথাও, তো সে ব্যক্তি অবধি পুলিশ কেন পৌঁছাচ্ছে না? তাহলে কি সে ব্যক্তি কোনো প্রভাবশালী ব্যক্তি? সে কারণে পুলিশ তার কাছে পৌঁছতে পারছে না? এই কয়েকটা প্রশ্ন নিয়ে আজ আমরা নর্থ থানার কাছে এসেছি। আপনারা জানেন যে ব্রিজ আছে স্টেশন থেকে আসতে, যে রেলপার অঞ্চলে ব্রিজ, প্রত্যেক দিন 40-50 হাজার 1 লক্ষ 2 লক্ষ লোক ওই রাস্তা থেকে পারাপার করে। ওই ব্রিজের অবস্থা দেখুন, 1.5 ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টা লেগে যাচ্ছে ওই ব্রিজ পেরোতে, এত জামের সমস্যা। রেলপারে বিভিন্ন অঞ্চলে মদের ব্যবসা অবাধে চলছে, কেউ দেখার লোক নেই। ড্রাগস, যে কোনো পুরো রেলপার অঞ্চলে মাদার ডেয়ারির দুধ যত না পাওয়া যায় তার চেয়ে বেশি ড্রাগস পাওয়া যাচ্ছে। এটা কেন মেনে নেওয়া হবে? এর বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নিতে হবে, এই দাবি নিয়ে আমরা এসেছি। চুরি হলে, ব্যক্তি চুরি কমপ্লেন করলে কেস স্টার্ট হচ্ছে না, কেননা পুলিশ আধিকারিকরা মনে হচ্ছে যে কেস স্টার্ট হলে তাদের নাকি রেকর্ড খারাপ হয়ে যাবে। আরে ভাই, চুরিটা বন্ধ করো, চুরি বন্ধ করতে পারছো না, এটা তো অনন্তকাল চলতে পারে না। তাই আমাদের রেলপারে কাউন্সিলর গৌরব গুপ্তার এবং অন্যান্য যে আমাদের ছেলেরা আছে, তারা আজকে প্রতীকী একটা ডেমনস্ট্রেশন দিচ্ছে নর্থ থানায়। এরপরেও যদি কাজ না হয়, 72 ঘন্টার মধ্যে পুলিশ যদি অ্যাকশন না নেয়, তাহলে লাগাতার গণতান্ত্রিক ব্যবস্থায় যে রাস্তা জানা আছে, সেই রাস্তায় লাগাতার নর্থ থানার সামনে আমাদের ধর্ণা কর্মসূচি চলবে। মানুষের স্বার্থে ভারতীয় জনতা পার্টি অতীতেও লড়াই করেছে, এখনও লড়াই করছে, আগামী দিনেও লড়াই করবে।